ওয়েলকাম টু রাজু স্যার ম্যাথ সলিউশন। আমি তোমাদের এই ভিডিওতে অষ্টম শ্রেণী কোষে দেখি নয়ের অঙ্কগুলো খুবই সহজ নেমে শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, তবে কিন্তু সহজেই বুঝতে পারবে। দেখো, এখানে 1 নম্বর প্রশ্নে বলা হয়েছে নিচের সমদ্বিবাহু ত্রিভুজগুলি, মানে দেখো প্রত্যেকটা ত্রিভুজের দুটি বাহু সমান আছে। না মেপে প্রতিটি ত্রিভুজের কোন দুটি বাহু সমান হবে লিখি। না মেপে কিন্তু দেখতে হবে যে কোন দুটি বাহু সমান হবে লিখতে হবে। আমরা কি জানি যে ত্রিভুজের যেই দুটি কোণের মান সমান হবে, ঠিক আছে, সমান হবে, তার বিপরীত বাহুগুলো কিন্তু সমান হবে। দেখো এখানে এই দুটি কোণের মান সমান হচ্ছে বলে এই কোণের বিপরীত বাহু এটা, এই কোণের বিপরীত বাহু হচ্ছে এটা, তো এই দুটি কিন্তু সমান হবে। তো আমি খাতায় সুন্দরভাবে শিখিয়ে দিচ্ছি, তোমরা বোঝো। লিখব প্রথম চিত্রে দেখো এই ত্রিভুজটি হচ্ছে এবিসি। তো লিখে নেব যে এবিসি ত্রিভুজের দেখো এখানে আমরা পাচ্ছি যে কোণ বিএসি, মানে এ কোণটি বিএসি সমান 70 ডিগ্রি। তারপরে কমা কোণ বিসিএ, মানে সি কোণটি পাচ্ছি 70 ডিগ্রি। অতএব দেখো যে এখানে কিন্তু আমরা দুটি কোণ কিন্তু সমান পাচ্ছি। লিখতে পারি যে কোণ বিএসি সমান 70 ডিগ্রি সমান কোণ বিসিএ, ঠিক আছে। এই দুটি কোণ কিন্তু আমরা সমান পেলাম। অর্থাৎ কি লিখতে পারি, সুতরাং লিখে নেব যে কোণ দুটির, ঠিক আছে, এই কোণ দুটির লিখব, সুতরাং কোণ বিএসি ও কোণ বিসিএ কোণ দুটির বিপরীত বাহু দেখো কি হচ্ছে যে কোণ বিএসি এর বিপরীত বাহু হচ্ছে বিসি। লিখে নেব বিসি ও আরেকটি দেখো এই কোণটির বিপরীত বাহু পাচ্ছি বিএ। তো লিখব দুটি সমান বাহু, কোণ দুটির বিপরীত বাহু এত ও এত সমান। এখানে লিখেছি সমান, লিখে নিচ্ছি সমান। বোঝা গেল? এরপর দেখো দ্বিতীয় চিত্রে, তো দেখো লিখে নেব দ্বিতীয় চিত্রে দেখো এখানে আমরা ত্রিভুজটি পাচ্ছি যে পি কিউ আর। লিখব পি কিউ আর ত্রিভুজের এখানে দেখো কোণ, দেখো এখানে পাচ্ছি যে এখানে কোণ পাচ্ছি, দেখো লিখে নেব আমি আর, এখানে দেখো কোণ পাচ্ছি আর পি কিউ। তো দেখো আর পি কিউ এই কোণের মান পাচ্ছি আমরা 45 ডিগ্রি, ঠিক আছে, 45 ডিগ্রি, কমা আরেকটি দেখো কোণ পাচ্ছি এখানে যে পি আর কিউ মানে আর কোণটি, এখানে পি কোণটি 45 ডিগ্রি আর এখানে হচ্ছে আর কোণটি হচ্ছে 45 ডিগ্রি। লিখে নেব যে পি আর কিউ সমান পাচ্ছি 45 ডিগ্রি। অতএব দেখো লিখে নেব যে এখানে পাচ্ছি আমরা কোণ আর পি কিউ সমান 45 ডিগ্রি সমান কোণ পি আর কিউ। তো লিখব
সুতরাং এখানে দেখো যে কোণ আর পি কিউ ও কোণ পি আর কিউ, কোণ দুটির বিপরীত বাহু। দেখো কোণ আর পি কিউ মানে পি কোণটির, তোমরা চিত্রে ফলো করো, কোণ পি এর বিপরীত বাহু হচ্ছে কিউ আর, তো লিখব কিউ আর। তোমরা পাশে বই রাখবে এবং দেখো চিত্রে ফলো করবে। কিউ আর পাচ্ছি যে বিপরীত বাহু, আর দেখো একটি বিপরীত বাহু কি পাচ্ছি, লিখব ও। এই কোণটির দেখো বিপরীত বাহু কি পাচ্ছি আমরা, মানে আর কোণটির পি কিউ পাচ্ছি, লিখে নেব পি কিউ সমান। ঠিক আছে, এবার দেখো তৃতীয় চিত্রে, এটা হচ্ছে সমান, লিখব তৃতীয় চিত্রে দেখো এখানে তৃতীয় চিত্রে ত্রিভুজটির নাম হচ্ছে এক্স ওয়াই জেড, লিখে নেব এক্স ওয়াই জেড ত্রিভুজের দেখো কোণ, এখানে পাচ্ছি দেখো যে ওয়াই এক্স জেড, লিখে নেব ওয়াই এক্স জেড মানে এক্স কোণটি সমান পাচ্ছি দেখো 35 ডিগ্রি, কমা তারপরে দেখো যে এক্স জেড ওয়াই কোণ এক্স জেড ওয়াই মানে জেড কোণটি পাচ্ছি 35 ডিগ্রি। এখন দেখো লিখে নেব যে অতএব কোণ ওয়াই এক্স জেড 35 ডিগ্রি আর কোণ এক্স জেড ওয়াই সমান পাচ্ছি আমরা 35 ডিগ্রি। এখন দেখো লিখে নেব সুতরাং কোণ ওয়াই এক্স জেড ও কোণ এক্স জেড ওয়াই কোণ দুটির দেখো বিপরীত বাহু। ঠিক আছে, দেখো মাঝে এক্স আছে বলে মানে এক্স কোণ, তো এক্স কোণটি দেখো বিপরীত বাহু হচ্ছে ওয়াই জেড, লিখব ওয়াই জেড। ও এখানে দেখো জেড আছে, তো জেড কোণটির দেখো বিপরীত বাহু হচ্ছে এক্স ওয়াই, লিখব এক্স ওয়াই, লিখব সমান। বুঝা গেল? এরপরে দেখো 2 নম্বরের অঙ্কটি। দেখো প্রশ্নে বলা হয়েছে নিচের সমদ্বিবাহু ত্রিভুজগুলি, এখানে দেখো সমদ্বিবাহু ত্রিভুজ আছে, দেখি ও নাম মেপে প্রতিটি ত্রিভুজের কোণগুলি সমানভাবে লেখি। এখানে কিন্তু দেখো বাহুগুলোর কিন্তু মাপ দেওয়া আছে আর কোণগুলি সমান হবে সেটা কিন্তু বের করতে বলা হয়েছে। তো করে দেখা দেখো সুন্দর হবে, তোমরা বোঝো সহজেই বুঝতে পেরে যাবে। প্রথমে লিখব প্রথম চিত্রে দেখো এখানে পাচ্ছি এবিসি একটি ত্রিভুজ, লিখব এ বিসি ত্রিভুজের দেখো আমরা পাচ্ছি যে এবি বাহুটি সমান পাচ্ছি 5 সেমি, কমা আর বিসি বাহুটি পাচ্ছি 5 সেমি। ঠিক আছে, অতএব দেখো লিখব যে এবি সমান 5 সেমি আর বিসি সমান কিন্তু আমরা পাচ্ছি 5 সেমি। সুতরাং লিখে নেব যে সুতরাং
এখানে দেখো যে এবি ও বিসি বাহু দুটির বিপরীত কোণ বিপরীত কোণ দেখো কি পাচ্ছি এখানে। দেখো এবি বাহুটির বিপরীত কোণ পাচ্ছি আমরা। দেখো এবি বাহুটির বিপরীত কোণ পাচ্ছি সি কোণ। ঠিক আছে, সি মানে আমরা লিখতে পারি যে এ সি বি কোণ বা বি সি এ, যেভাবে তোমরা লিখতে পারো। এবার দেখো যে এই বাহুটির বিপরীত কোণ হচ্ছে এ কোণ। ঠিক আছে, তোমরা লিখতে পারো সি এ বি বা লিখতে পারো বি এ সি, যেভাবে লিখতে পারো। মানে আমাকে সি কোণ আর এ কোণ দেখাতে হবে। করে দেখাচ্ছি, দেখো লিখে নেব যে কোণ এ সি বি ও আরেকটি কোণ পাচ্ছি, দেখো যে বিসি বাহুর বিপরীত কোণ লিখতে পারো সি এ বি লিখে নেব সমান। বুঝতে পারলে? এবার দেখো দ্বিতীয় চিত্রে লিখব। দ্বিতীয় চিত্রে দেখো এখানে পাচ্ছি আমরা একটি ত্রিভুজ, সেটার নাম হচ্ছে পি কিউ আর। লিখব ত্রিভুজের দেখো এখানে আমরা পাচ্ছি যে একটি পি কিউ 8 সেমি পাচ্ছি। ঠিক আছে, পি কিউ সমান 8 সেমি। আর দেখো এখানে পাচ্ছি আর যে কিউ আর সমান 7 সেমি। এখানে কিন্তু 3টি বাহুর কিন্তু মাপ দেওয়া আছে। ও পি আর সমান পাচ্ছি 8 সেমি। তো কোন দুটি এখানে বাহু সমান সেটা দেখতে হবে আমাকে। ঠিক আছে, দেখো লিখব অতএব যে পি কিউ আর পি আরটা কিন্তু সমান। তো লিখব যে এখানে লিখতে পারি, এখানে ধরো সেমি লিখে দিলাম 8 সেমি, আর এখানে পি আর সমান পাচ্ছি। তো লিখে নেব সুতরাং এখানে দেখো যে পি কিউ, ঠিক আছে, পি কিউ ও পি আর বাহু দুটির বিপরীত কোণ। দেখো পি কিউ এর তোমরা চিত্রে ফলো করো যে পি কিউ এর বিপরীত কোণ কিন্তু পাচ্ছি আমরা আর কোণ। দেখো এই পি কিউ বাহুর বিপরীত কোণ পাচ্ছি আর কোণ, তো আমরা লিখতে পারি যে পি আর কিউ। আর দেখো এই বাহুটির মানে পি আর বাহুটির বিপরীত কোণ হচ্ছে কিউ, তো আমরা লিখতে পারি যে পি কিউ আর। ঠিক আছে, দেখো লিখে নিচ্ছি। লিখব কোণ পি আর কিউ ও কোণ, দেখো পি আর বাহুর বিপরীত কোণ পাচ্ছি কিউ, তো পি কিউ আর লিখব সমান। বুঝা গেল? এরপরে দেখো 3 নম্বর অঙ্কটি। দেখো এখানে প্রশ্নে বলা হয়েছে এ বি ও সিডি সরল রেখাংশ দুটি পরস্পরকে ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত করে। দেখো সরল রেখাংশ দুটি পরস্পরকে ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত করে। প্রমাণ করি যে এসি ও বিডি সরল রেখাংশ দুটি পরস্পর সমান্তরাল। আমাদের কিন্তু প্রমাণ করে দেখাতে হবে এই দুটি সরল রেখাংশ সমান্তরাল।
এবি না এসি বিডি চতুর্ভুজটি কী ধরনের চতুর্ভুজ তা লিখি। তো দেখো আমি করে দেখাচ্ছি, তোমরা বোঝো। তো দেখো প্রশ্ন যেমনটা বলেছে তেমনটা একটা আমি এই চতুর্ভুজ অঙ্কন করে নেব। তো প্রশ্ন বলেছে দেখো যে এ বি আর সিডি সরলরেখা দুটি পরস্পর ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত করে, এ বি আর সিডি। তো দেখো এখানে আমি এ বি আর সিডি কিন্তু পরস্পরকে সমদ্বিখণ্ডিত করব। ধরো এখানে আমি করছি, এটা ধরো এ বি, লিখে নেব এ বি। এবার দেখো এখানে করব যে সিডি, ঠিক আছে, এখানে করে নিচ্ছি। এখানে আমি করে নিচ্ছি সিডি, দেখো এটা করলাম সিডি, নাম দিয়ে দেবো আমি যে সিডি। আর দেখো এটা কিন্তু ও বিন্দুতে ছেদ করেছে, ও বিন্দুতে ছেদ করেছে। প্রশ্ন বলেছে প্রমাণ করে যে এসি, দেখো এসি আর বিডি, এই বিডি কিন্তু সরলরেখা দুটি পরস্পর সমান্তরাল। তো দেখো পরস্পর দেখো সমান্তরাল কিন্তু হবে, সমান্তরাল হলে দেখো এটা কিন্তু এই মতো হবে, ঠিক আছে। ধরো এই মতো হবে সমান্তরাল হলে, এইটুকু আমি মিটিয়ে দেবো। এবার দেখো যে এটা আমি এইভাবে মিলিত করে দিচ্ছি, একটি কিন্তু এটা চতুর্ভুজ হয়ে যাচ্ছে। দেখো এইভাবে এটা আমি করে দিলাম, দেখো এইটুকু আমি মিটিয়ে দিচ্ছি, মিটিয়ে দিলাম। এখন আমি প্রমাণ করে দেখাবো যে এসি বিডি চতুর্ভুজটি কী ধরনের চতুর্ভুজ। দেখো আমি লিখে নেব প্রথমে প্রদত্ত, আমরা প্রদত্ত লিখবো। দেখো যে প্রশ্নে যেটা দেওয়া আছে সেটা লিখব, প্রশ্নটা তো লিখব এ বি ও সিডি সরলরেখাংশ, সরল রেখাংশ মানে যেভাবে চিত্রটি অঙ্কন করতে হয়েছে সেটা কিন্তু লিখব। সরল রেখাংশ দুটি পরস্পর কে ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত করেছে বা করে লিখতে পারি, ঠিক আছে, করে। তো লিখবো দেখো এখানে যে আমরা কিন্তু চারটি কিন্তু এখানে খণ্ডন পেয়ে যাচ্ছি। দেখো সিও, ওডি, এও আর ওবি। তো লিখব যে অর্থাৎ এখানে পাচ্ছি দেখো যে এও সমান কিন্তু পাচ্ছি ওবি এবং দেখো সিও সমান পাচ্ছি ওডি। এবার দেখো লিখব যে প্রামাণ্যতে লিখব, দেখো যেটা প্রমাণ করতে বলা হয়েছে মানে এসি ও বিডি সমান্তরাল, লিখব প্রামাণ্য। তো লিখে নিচ্ছি, দেখো যে এখানে এসি সমান্তরাল বিডি। এবার দেখো যে প্রমাণ করে দেখাবো, তো লিখে নেব যে প্রমাণ। দেখো আমি প্রমাণ করে দেখাচ্ছি। দেখো এখানে আমরা চিত্রে কিন্তু দুটি কিন্তু ত্রিভুজ পাচ্ছি। দেখো একটা পাচ্ছি এ ও সি, মোটে কিন্তু চারটি পাচ্ছি। তো প্রথমে দেখো আমরা দুটি ত্রিভুজ নিয়ে কাজ করছি, এ ও সি, আর এটা হচ্ছে বি ও ডি। দেখো লিখব যে ত্রিভুজ এ ও সি এবং ত্রিভুজ বি ও ডি লিখব থেকে পাই, মানে এই ত্রিভুজ দুটি থেকে আমরা কী কী পাচ্ছি সেটা কিন্তু ধাপে ধাপে লিখে নেব। তো দেখো আমরা এক নম্বরে কি পাচ্ছি, দেখো এক নম্বরে পাচ্ছি
যে এও আর ও বি কিন্তু সমান পাচ্ছি, এ ও সমান ও বি কিন্তু পাচ্ছি। ঠিক আছে, এবার দেখো 2 নম্বরে আমরা কি পাচ্ছি, দেখো 2 নম্বরে পাচ্ছি আমরা সিও সমান ওডি পাচ্ছি। এবার দেখো 3 নম্বরে কি পাচ্ছি, 3 নম্বরে আমরা পাচ্ছি কিন্তু যে কোণ দুটি সমান পাচ্ছি। একটি কোণ হচ্ছে এওসি, দেখো চিত্রে দেখো যে এওসি এই কোণটি, আর এটা হচ্ছে বিওডি, বিওডি এই কোণটি, মানে দুটি কোণ আমরা সমান পাচ্ছি। ঠিক আছে, তো লিখব কোণ এ ও সি সমান কোণ বি ও ডি, লিখতে পারি বিপ্রতীপ কোণ, বিপ্রতীপ কোণ, সেই জন্য কিন্তু সমান পাচ্ছি। ঠিক আছে, লিখে নেব কোণ। তো এখন দেখো যে অতএব দেখো লিখে নেব, লিখব যে অতএব ত্রিভুজ এ ও সি, দেখো সর্বসমতার, ঠিক আছে, সর্বসমতার শর্ত অনুযায়ী কিন্তু কোণ বিওডির সাথে মিলে যাচ্ছে, বি ও ডি। তো কোন শর্ত অনুসারে এটা মিলছে সেটা লিখে নেব, লিখব এখানে যে বাহু, দেখো দুটি বাহু মানে এসি আর বিডি, ঠিক আছে, পাচ্ছি সমান, তো বাহু মিলে যাচ্ছে। তারপর দেখো কোণ মিলছে মানে এওসি আর বিওডি, তো লিখব কোণ। তারপরে দেখো যে বাহু কিন্তু মিল পাচ্ছি আরও, মানে দেখো যে সিও আর ওডি এগুলো কিন্তু বাহু কিন্তু আমরা সমান পাচ্ছি, তো লিখব বাহু। ঠিক আছে, বা এখানে লিখতে হবে সর্বসমতা অনুসারে, সর্বসমতা অনুসারে, অনুসারে। এবার দেখো লিখব যে অতএব কোণ সিএও সমান কোণ ও বি ডি, এখানে এই দুটো কিন্তু আমরা সমান পাচ্ছি, দুটি কোণ। ঠিক আছে, বা লিখতে পারি যে বা কোণ সিএবি, ঠিক আছে, কোণ সিএবি, ঠিক আছে, এই কোণটি সমান কোণ এ বিডি, এই কোণটি কিন্তু আমরা সমান পাচ্ছি। ঠিক আছে, তো দেখো, তো লিখে নেব এবার আমি, কিন্তু দেখো এই দুটি কোণ কিন্তু মানে এই জোড়া কোণ দুটি আমরা পাচ্ছি একান্তর কোণ, তো লিখতে পারি যে কিন্তু এরা একান্তর কোণ। অতএব দেখো কি পাচ্ছি যে অতএব আমরা পেয়ে যাচ্ছি যে যেটা প্রমাণ করতে বলা হয়েছে সেটা পেয়েছি, দেখো এসি, ঠিক আছে, এসি সমান্তরাল কিন্তু পেয়ে যাচ্ছি যে বিডি, লিখে নেব প্রমাণিত, কিন্তু প্রশ্ন আরও বলেছে যে এই চিত্রটি মানে চতুর্ভুজটি কী ধরনের চতুর্ভুজ সেটা কিন্তু লিখতে বলা হয়েছে। এখন লিখব আবার দেখো এ বি সি ডি চতুর্ভুজের দেখো এখানে এসি সমান কিন্তু বিডি, এবং এটা কিন্তু আবার সমান্তরাল, এসি সমান্তরাল বিডি। অতএব দেখো যে অপর বিপরীত
বিপরীত বাহু দুটি, ঠিক আছে, ও সমান। এই দুটি বাহু সমান আছে এবং সমান্তরাল আছে, সেই জন্য বিপরীত বাহু দুটি কিন্তু সমান হবে আর সমান্তরাল হবে। সমান ও সমান্তরাল সমান্তরাল হবে, ঠিক আছে। সুতরাং সুতরাং এ বি সি ডি একটি সামান্তরিক, একটি সামান্তরিক। বোঝা গেল? এরপরে দেখো 4 নম্বরের অঙ্কটি। দেখো এখানে প্রশ্নে বলা হয়েছে এ বি এবং সি ডি দুটি সমান্তরাল সরলরেখার উপর ই ও এফ দুটি বিন্দু, ই এফ সরলরেখাংশের মধ্যবিন্দু ও বিন্দু দিয়ে যে কোনো সরলরেখাংশ টানা হলো যা এ বি ও সি ডি সরলরেখাকে যথাক্রমে পি ও কিউ বিন্দুতে ছেদ করে। প্রমাণ করি যে পি কিউ সরলরেখাংশ ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়। দেখো এই অঙ্কটি দেখতে কঠিন লাগছে, আমি তোমাদের সহজে বুঝিয়ে দিচ্ছি আর চিত্রটি অঙ্কন করছি, তবে তোমরা সহজে বুঝতে পেরে যাবে। দেখো করে দেখাচ্ছি। দেখো এ বি আর সি ডি সমান্তরাল দুটি সরলরেখা। প্রথমে অঙ্কন করছি আমি। দেখো এখানে ধরো এ বি করলাম, আর এখানে ধরো করে নিচ্ছি যে সি ডি। তো এখানে করে নিচ্ছি এ বি আর এটা হচ্ছে সি ডি। প্রশ্ন বলেছে এই সমান্তরাল সরলরেখার উপর ই ও এফ দুটি বিন্দু। তো লিখবো, ধরো এখানে ধরো লিখে নিচ্ছি যে ই, আর এখানে ধরো লিখে নিচ্ছি যে এফ, দুটি বিন্দু। এবার দেখো বলেছে ই এফ সরলরেখাংশের মধ্যবিন্দু কিন্তু ও। তো দেখো এই সরলরেখাংশ, ঠিক আছে, ই ও এফ সরলরেখাংশের মধ্যবিন্দু, দেখো মধ্যবিন্দু, এখানে ধরো মধ্যবিন্দু দিলাম আমি, এটা হচ্ছে ধরো ও, এখানে আমি লিখে নিচ্ছি যে ও। দেখো এই ও বিন্দু দিয়ে যে কোনো একটি সরলরেখাংশ কিন্তু টানা হলো। এবার প্রশ্ন দেখো আরও বলেছে যা এ বি ও সিডি সরলরেখাংশকে যথাক্রমে দেখো পি ও কিউ বিন্দুতে ছেদ করে, ঠিক আছে। এ দেখো ও বিন্দু দিয়ে যে কোনো একটি সরলরেখা টানবো যেটা কিনা পি ও কিউ বিন্দুতে ছেদ করবে। এখান থেকে আমি টানছি, দেখো এখানে আমি লিখে নেব যে পি আর এখানে কিউ বিন্দুতে ছেদ করলো, ঠিক আছে। প্রমাণ করি যে, দেখো প্রমাণ করতে হবে যে পি কিউ সরলরেখাংশ, এই পি কিউ সরলরেখাংশ ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়, মানে সমানভাবে খণ্ডন হয়েছে, এটা সরলরেখাংশ। দেখো আমি করে দেখাচ্ছি, তোমরা বোঝো। প্রথমে দেখো লিখে নেব যে প্রদত্ত লিখবো আমরা, প্রশ্নে দেওয়া আছে সেটা লিখবো, সাজিয়ে গুছিয়ে লিখবো এ বি, বা তোমরা যেটা প্রশ্ন দেওয়া আছে সেটা লিখতে পারো। এ বি এবং সিডি দুটি সমান্তরাল সরলরেখা সরলরেখার উপর ই ও এফ দুটি বিন্দু দাঁড়ি। এবার দেখো ই এফ সরলরেখাংশের তো দেখো এখানে পাচ্ছি মধ্যবিন্দু ও,
অর্থাৎ দেখো লিখতে পারি যে অর্থাৎ এখানে কিন্তু পাচ্ছি যে ইও, ঠিক আছে, সমান ও এফ পাচ্ছি। আর ও বিন্দু দিয়ে দেখো লিখতে পারি ও বিন্দু দিয়ে পি কিউ লিখে নেব যে পি কিউ সরল রেখা টানা হলো যা এ বি ও সিডি সরল রেখাকে যথাক্রমে পি ও কিউ বিন্দুতে ছেদ করেছে তো এটা আমি প্রশ্ন দেখে লিখলাম। এবার দেখো যেটা প্রমাণ করে দেওয়া সেটা লিখব প্রামাণ্য। তো দেখো প্রামাণ্যতে লিখব প্রমাণ করতে হবে যে পিও সমান ও কিউ, মানে পি কিউটা কিন্তু সমানভাবে খণ্ডন হয়ে গেছে, সেটা আমাকে প্রমাণ করে দেখাতে হবে। এবার লিখব দেখো প্রমাণ। এখানে দেখো যে আমরা দুটি কিন্তু ত্রিভুজ দেখতে পাচ্ছি, তোমরা চিত্রে ফলো করো। দেখো এখানে আমরা দুটি কিন্তু ত্রিভুজ দেখতে পাচ্ছি। তো এখন লিখে নেব আমি ত্রিভুজ দুটি দেখে। ত্রিভুজ ই ও পি এবং ত্রিভুজ এফ ও কিউ থেকে পাই। তো দেখো কি পাচ্ছি, যে এখানে পাচ্ছি আমি এক নম্বরে পাচ্ছি কোণ ই ও পি, এই কোণটি পাচ্ছি সমান কোণ এফ ও কিউ পাচ্ছি। দুটি কোণ কিন্তু আমরা সমান পাচ্ছি। কেন পাচ্ছি সমান? কারণটা হচ্ছে যে এই দুটি কোণ হচ্ছে বিপ্রতীপ কোণ। দেখো বিপ্রতীপ কোণ আছে, এই কোণটির বিপ্রতীপ কোণ এই কোণটি, সেই জন্য সমান পাচ্ছি। এবার দেখো 2 নম্বরে আমরা কি পাবো, 2 নম্বরে আরও পাচ্ছি। দেখো লিখব যে কোণ, এখানে কোণ পাচ্ছি যে ও ই পি সমান কোণ ও এফ কিউ পাচ্ছি, মানে ই কোণটি, ঠিক আছে, আর এফ কোণটি, এই দুটি কোণ কিন্তু আমরা পাচ্ছি সমান। কারণটা হচ্ছে দেখো, কারণটা এখানে লিখে নিচ্ছি আমি, যে লিখব যে যেহেতু কোণ এফ ই পি সমান কোণ ই এফ কিউ একান্তর, সেই জন্য, ঠিক আছে, একান্তর। এবার দেখো 3 নম্বরে দেখো আরও পাচ্ছি, লিখে নেব 3 নম্বরে পাচ্ছি যে ইও সমান ও এফ কিন্তু আমরা পাচ্ছি। এখন দেখো লিখে নেব যে অতএব ত্রিভুজ ই ও পি, এটা কিন্তু সর্বসমতার শর্ত। ত্রিভুজ এফ ও কিউ অনুসারে কিন্তু মিলে যাচ্ছে। কোন সর্বসমতার শর্ত দেখো অনুসারে মিলছে, এখানে আমরা কোন সমান পেয়েছি আর বাহু সমান পেয়েছি। লিখে নেব যে সর্বসমতার, লিখে নিচ্ছি এখানে যে কোণ বাহু, ঠিক আছে, সর্বসমতা অনুসারে
সমতা অনুসারে তো দেখো কি পেলাম, যে অতএব পিও সমান কিন্তু আমরা পেয়ে গেলাম, যেটা প্রশ্নে প্রমাণিত করতে বলা হয়েছিল যে ও কিউ। তো লিখে নেব প্রমাণিত। বুঝা গেল? তো অতএব তোমাদের আমি আজকে এই পর্যন্ত অঙ্ক শিখালাম, বাকি অঙ্কগুলো পরে ভিডিওতে নিয়ে আসবো। আশা করি তোমরা প্রতিটি অঙ্ক ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে পেরে থাকো আমাকে কমেন্ট করে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্ক নিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।